আমি করবো না তো সবার সেকেন্ড ব্লক ভিডিওর সঙ্গে স্বাগতম জানাই এম খান সাত লঞ্চের ভ্রমণ। তো আজকে এম খান সাথে একটু ব্লগ স্টার্ট করতে দেরি হয়েছে আমার, কারণ আমি একটু শরীর খারাপ কেবিনে শুয়ে আসছিলাম, আমি কেবিন দেখাতে পারিনি। তো আজকে লাইভে আসছি আমি একটু আগে, কেউ আসে নাই, আমি অনেক কষ্ট পেলাম, রাগ করছি। তো দিকে আছে এমভি মানামি, সুন্দরবন 16, সুরভি 7, পারাবত 18, অ্যাডভেঞ্চার 9, আর এইখানে ছিল প্রথম ট্রিপে আছে এম খান 7। লঞ্চটা ব্যাগিয়ারের প্রস্তুতি নিতেছে, আপনাদেরকে দেখাই। লঞ্চটার সিঁড়ি উঠানে একটু কাজ চলতেছে। তো আজকে একটা দুঃখের সম্মুখীন দেখলাম যে শুভরাজ 9 লঞ্চটা আজকে সার্ভিসের বাইরে, মানে ও বরিশাল ঘাটে পইরা আসছে না, কিন্তু সার্ভিস নাই, মানে ও আসছে আজকে আবার সার্ভিস অফ। একটা হাইট ফোবিয়া আছে। হচ্ছে আর লঞ্চটা কতটা বড় আপনাদেরকে বুঝাতে পারবো না। আর্জেন্টিনা জিন্দাবাদ। তো এই লঞ্চটা মানে বাংলাদেশের সব থেকে লাক্সারিয়াস লঞ্চ বর্তমানে। আমি একটু পর ভিআইপি কেবিনে দেখি যাব হলো আপনার 10টার দিক যাবো, এখন বাজে 9:49। লঞ্চটা অলরেডি ব্যাগের প্রস্তুতি নিয়ে নিছে, দেখাই আপনাদেরকে। সবার আগে যেতে পারে এমভি মানামি আর এম খান 7, কারণ আজকে অ্যাডভেঞ্চার 9-এর সার্ভিস তো আমরা জানি না আজকে হাড্ডাহাড্ডি লড়াই দিবে কি না। মানে অ্যাডভেঞ্চার 9 একটা পছন্দের লঞ্চের ভিতরে আসে, মানে এই লঞ্চটা একসময় সাথে ভর্তি ছিল, এটা এখনো সিঁড়ি উঠায় না, আর আমাদের তো সিঁড়ি উঠে মানে রেলি গেছে না, তখন ফেলাইছিল, এখন কয়েকজন দৌড় দিছে, মানে তারা উঠে যাবে। হর্ন দিবে, হর্ন দিলে আগে ফোন করে যাবে, কারণ হাইট ফোবিয়া। তো আজকে আমি জানি না কি হবে, আমি এত জানি হাড্ডাহাড্ডি লড়াই তো হবে, আমি শিওর। মানে আমি বলতে পারতেছি না যে
আজকে মানামের কাছে ওভারটেক খাবে কি? ওভারটেক খাবে নাকি মানামের কাছে ওভারটেক খেতে পারবে না, কারণ হচ্ছে ও ইঞ্জিন অন করে দিচ্ছে। তো আপনাদেরকে একটু দেখাই লঞ্চ ব্যাগের দিয়ে সময় আছে এখন বাজছে 9:50। তো এটা হচ্ছে 3য় তলা, এখানে হচ্ছে বিলাস বাড়ি প্রেসিডেন্সিয়াল স্যুট ভিআইপি কেবিনের 2 নম্বর। এখন এই 3টা সবার আগে ছাড়ে এম খান সাত, সৌরাজ নয় আর এবং প্রিন্স আওলাদ 10। এই 3টা লঞ্চ টাইমের এই বিশেষ টাইমের আগে ছাড়ে হচ্ছে এম খান সাত, আর টাইম হওয়ার সাথে সাথে ছাড়ে হচ্ছে এমবি প্রিন্স আওলাদ 10 ও এমবি সৌরাজ 9। এরা আবার কি ভাই, তার পুরো ভিড় হয়ে গেছে, লঞ্চ ছাড়বে। তিনটা হর্ন দিলে হয়েছে ব্যাগে দিয়ে দিবে। এখান পুরা ফর্মে আছে আজকে, পুরা এখানে ভাই কি করবো। তো এখান থেকে অ্যাডভেঞ্চার নয় ব্যাগের প্রস্তুতি নেওয়ার কথা ওখানে, কিন্তু ওদিক থেকে অনেক মানামি ব্যাগের প্রস্তুতি। বাহ কি সুন্দর। তো আমি একটু সিঁড়ি উঠান দেখি, কারণ হচ্ছে ভিডিওতে সিঁড়ি উঠান দেখানো বা লঞ্চটা ব্যাগের দেখানো লাগবে। আমার ব্লগ ভিডিও তো দেখাতে মন চায় না। তো এই লঞ্চটা হচ্ছে লাইটিং মাস্টার, হোয়াইট মাস্টার আজকে দেখে নাম আমি দিলাম হোয়াইট মাস্টার। মানে এটা যে সাদা লাইটিং আমার চোখে লাগতেছে, আমার চোখে সমস্যা হয়েছে নয়, আর চশমা কিনতে হবে, ভাই অবস্থা খারাপ আমার চোখে। এইসব লাইট কী রে ভাই, হোয়াইট মাস্টার দিয়ে অবস্থা খারাপ। হ্যাঁ 3 ধন আমি ব্যাগের ভিডিও বানাতে পারতেছি না, কিন্তু এই ভিডিওটা আমি সব দেখাবো ভিআইপি কেবিন, সিঙ্গেল কেবিন। মানে ভিআইপি কেবিন ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু আপনাদের ভিআইপি দেখা দেবো। আমার জায়গাটা বাইরে দিল। একটু বেশি বকবক করবো না, লঞ্চটা ব্যাগে আছে আপনাদেরকে ডাইরেক্ট দেখাই। হর্ন দেওয়ার আগে দেখা দেবো না, আমি হাইট ফোবিয়াটা এখন এত বেশি কে। লঞ্চটা 8:55 বাজে লঞ্চটা ব্যাগের প্রস্তুতি নিয়ে আনিস। বাহ কি সুন্দর। আমার জায়গা আমার
লঞ্চ সিঁড়ি উঠে ঝামেলা। সিঁড়ি আবার নামে আমি ভিডিওটা অফ করি ভাই, একটু পরে আবার করে ঝর্ণা আবার 3টা হর্ন দিব। হর্ন কিন্তু দেয় না, এখন আমি আগেই ভিডিও স্টার্ট করে দিছি, কারণ এখন এই যে দিন হবে যে উড়া 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 এই যে এখনই দিব 3টা, এখনই দিব 3টা। ছাড়ছে কিনা শুনতেছি না, ওদিকে কোনোদিন লঞ্চে 3টা হর্ন দেয়ও না। না কালকে জ্বালাবে, আজকে না। আজকে যাবে মনে, কালকে তো জায়গা দিয়ে দিচ্ছে এমভিএম খান সাদ। তো আজকে এমভিএম খান সাথে ভ্রমণটা মজাদার হবে লাইটিং মাস্টার লঞ্চে। একটা লাইটিং চলছে। ব্যাগা দিয়ে দিছে। তো এমভিএম খান সাদ লঞ্চটি ব্যাগা দিয়ে দিছে। হ্যাঁ আস্তে আস্তে লঞ্চটা অনেক আস্তে, প্রায় 0 কিলোমিটারে 0.1 কিলোমিটার। তো এমভি সুভাষ নয় সাইডে না হলো, আচ্ছা সাইডে গেল। আয়ে লঞ্চ কাঁপে গে। এমভি সুভাষ নয় লঞ্চটা অনেক কাঁপতে আছে ভাই, 250 ফুটের একটা লঞ্চ, বুঝতে হবে। আমরা তো ভোটকা নর্ম না। কি রে ভাই ব্যাগে দিল না। ও এখনো তো তোমার 3টা হর্ন দেয় না, এখন তো সরবো না। এখন দেবে 3টা হর্ন, দেন ব্যাগের ইঞ্জিন অন হয়ে গেছে। এমভিএম খান সাদের ইঞ্জিন অন। ভাই বি লঞ্চ এডসের জায়গায় বেশি ভিডিও আসতেছে কেন? ব্যাগে দিছে
সুরা গেলাম আজকে চালাইলো নাকি ওইটাই খালি মাইক চালাই কি ব্যাগার দেয় না কিছু না এতক্ষণ তো দাঁড়ায় আছি কেন ভাই শরীরটা খারাপ ও দিছে সামনে তো শুনিস Yeah, bro. Sure, of course. ইঞ্জিনের আওয়াজ হচ্ছে রনস্টার ইঞ্জিনের আওয়াজ কিন্তু ব্যাগের কোনো ঠিক ঠিকানা নাই ইঞ্জিন কিন্তু ফুল পাওয়ার দেওয়া আছে আগেবার ভিডিও করছিলাম পিছন দিয়ে হান্ড্রেড তার সামনে দিয়ে নয়টা 5 হয়ে গেছে লঞ্চটা দিছে ফাইনালি বেগে আর উড়ে না গে এখন হবে সংঘর্ষ হবে তো সংঘর্ষ করে বেরিয়ে যাচ্ছে সংঘর্ষ করে বেরিয়ে যাচ্ছে মেমখান সাহেব আমি একটা ফোন বন্ধ করবো কারণ ফোনে চার্জ অনেক কম 19% আছে ফার্স্ট ট্রিপে এমখান সাথে ছেড়ে গেছে যাবে কেন এটা আবার ধরা খেতে চায় না তো আমি একটু ভিডিওটা অফ করবো দেন লাইটটা অন করবে লাইটিং মাস্টার যখন লাইট অন করবে তখন আমি দেখাই দেবো
তো আমি এখন একটু সিঙ্গেল গেমে দেখানোর প্ল্যান করতেছে আমাদেরটাই। এই যে অ্যাডভেঞ্চার 9 পারাবত 18। কি রে ভাই, অ্যাডভেঞ্চার 9 বড় পারাবত 18 থেকে what the hell? না মোড়টা দিক দিয়ে আমার কাছে অ্যাডভেঞ্চার 9 মনে হচ্ছে। ওই দিকটা আরেকটা শাস্তি কিনা যায় না, ননস্টপ হয়ে গেছে। তো সব লঞ্চে পিছন দেখা যেতেছে, ওই যে স্পিড বোর্ড দৌড়তেছে। শুভরাজ নয় নিচে ইঞ্জিনিয়ার করে লঞ্চটাকে একটু সাইডে রেখেছে। তো এটা অফ করি ভাই, ইঞ্জিন কোন লঞ্চটা ভেঙে দিতেছে না, আমিও রাখি। তো মানে চতুর্থ তলা মাস্টার ব্রিজের সামনে, মানে ভাই এম খান মানি রাইডিং মাস্টার। এমনিও লঞ্চটা 18 কিলোমিটার পার আওয়ার চলতেছে। হ্যাঁ 18 কিলোমিটার, আমি চেক করতেছিলাম তখন 18 কিলোমিটার পার আওয়ার চলতেছে। মানে নটিক্যাল বলতে পারে, নটিক্যাল বলে। ভালো কে আমার নাম নিল রে, আল্লাহ জানে, আমার জার্সি পরে আছে আর্জেন্টিনার। তো এটা হচ্ছে রনস্টার মাস্টার ব্রিজ। তো এখানে ভিড় হয়ে আছে দেখে অনেক, এখান থেকে রনস্টার চালায়। তো আমি এখান ভিতরে ঢুকবো না, তো এখান থেকে চালায়। দেন এখানে ভিড় হয়ে আছে বাদবে। তো আমরা আছি মেঘ নদীর কাছাকাছি। টিপু 12 লঞ্চকে আমরা অলরেডি ওভারটেক করে ফার্স্ট লিডে আসি। এমভি 016 মান আমি কি আমাদের ওরা কী করতেছে ভাই, আমি বের হবো। তো লঞ্চটা মানে রাইডিং লঞ্চটা, আমি এখন একটু গেম খেলবো ভাই, আমি আর কিছু পারবো না। একটু পরে আমি আপনাদের এটা হচ্ছে চতুর্থতলার ক্যান্টিন। মানে এখান থেকে আপনারা স্ন্যাক্স কিনতে পারবেন। এই জায়গায় আপনারা বসে গেম খেলবো আমি। মানে এখানে ভাই স্টারলিংক মানেই করা জিনিস, স্টারলিংকের ওয়াইফাইটা সেই। আমি আর একটা গেম খেলি। আর ওই ওদিকে হচ্ছে সাইলেন্সার পাইপ এখানে আছে এসি এরিয়া। আর ওই জায়গাটা কিন্তু ব্লক করে দিছে, মানে কেউ না যেতে পারে। ছাড়ে কিন্তু আসা লোকদের ঘুমানোর নিষেধ, কিন্তু অনেকেই ঘুমাইতেছে। বলবো ছাদে কেউ ঘুমাবেন না। প্লাস এই যে ভাই থাইছেন, তো বলি হ্যাঁ আমার জায়গা মাইরা দিছে। তো এই যে ভাই লাইটিং মোস্টটা খালে খালে বলি না আমি পিছে। আর এটা কি না ষোলো ওভারটেকছে আই হাই, 16 ওভারটেক খাইছে আই হাই, পিছু দিয়ে ওভারটেক খেলতেছে। হাড্ডাহাড্ডি লড়াই মাঝখানে আজকে পড়ছি আমরা। ফার্স্ট লিডে, সেকেন্ড লিডে আছে এমবি মানামি, থার্ড লিডে আছে এমবি 016, চতুর্থ এটা হয়তো অ্যাডভেঞ্চার 9 না 12 18 সুরভির 7 রাম বলতেছে না, কারণ এটা মানে জীবনে পারবে না আসতে। আজকে ঘাটে ছিল শুনো 12 দেখতে আসতে দেখিনি। ওরে বাবা আমরা মেঘনা নদীতে যাই, কারণ এটা অনেক জোরে চলে। আমি এখন একটু গেম খেলি, আপনাদেরকে পরে সিঙ্গেল গেমে দেখাবো একটা। আমি একটু গেম খেলি এখন। আমি এতক্ষণ গেম খেলতেছি আর মোবাইল দেখতেছি, তখন শুনলাম যে আজকে দেখতেছি দিক থেকে যে আজকে মানামিরে কাঁচা মূলা ধরা দিছে এমখান, ঠিক আছে। কাঁচা মূলা মানে 26 কিলো, মাত্র একটু লঞ্চ করে জানি আটকে পড়ছিল। তখন মানামি চেষ্টা করছে ওটাকে, কতক্ষণ লঞ্চ ছুটে গেছে আর টান দিছে, 26-এ টান দিছে। এখন চলতেছে 25-26 চলতেছে।
মানে লঞ্চটা আমাদের 3টার দিক নামায় দিবে বললো, আব্বু বলতেছে যে 3টার দিক নামায় দিবে। দেন 3টার দিক নামায় দেওয়ার পরে, না 3টার দিক জীবনে যাবে না, এখনো মেঘনা নদীতে ঢুকেই নাই, পদ্মা আছে। পদ্মা থেকে মেঘনা নদীতে প্রায় 1 ঘন্টা প্লাস রাখতে পারে, আমি ঠিক জানি না, তবে চেক দিব। এই কল্পনাকে 28 কিলোমিটার, 27 কিলোমিটার। না মানবীর কাছে কাঁচা মূলা ধরায় দিছে, সুন্দর মূলা, পাকা মূলা। ভাই আমি এখানে যাই, আমি সুন্দর কাঁচা মূলা দেখতে পারলাম মানবী। আর এখানে অ্যাডভেঞ্চার নয় ইও না, আপনাদেরকে স্ক্রিন শেয়ার দেখাবো, দাঁড়ান 1 মিনিট। আমাদের লঞ্চটা অনেক তাড়াতাড়ি মোড় নিয়ে নিছে, ওইটা আবার 19 কিলোমিটারের মোড় নিচ্ছে, এখন আবার 18-তে নামছে গা। মোড় তো আবার স্পিড কমে, তোমার স্পিড হইতে প্রায় অনেক সময় লেগে যায়। তো এখনো মোড়, কিসের মোড় এটা? মেঘনা ঢুকার মনে ধরে যে মানামি কুত্তার মতো আইতাছে। ভিডিওতে যতদূর মনে হয় এটা কিন্তু কত দূর না, ক্লিয়ার মানামি দেখা যায়। কতটা বড় বাংলাদেশের একটি নর্মাল জাতীয় লঞ্চ, মানে লাক্সারিয়াস লঞ্চ। মানামি কাঁচামূলা খাইছে, কাঁচামূলা দেওয়ার লেখাও একটা আছে। তো এই সামনে লঞ্চগুলো ওভারটেক করে আপনার দেখাবো। কোনো চার্জ নেই, আমার চার্জ দিতে হবে আবার। তো আপনাদের মানামি ওভারটেক সঙ্গে যদি করতে পারে তাহলে আমি দেখাবো না। 7 আমার কেবিনটা আপনাদের দেখায়, সিঙ্গেল কেবিন। তো এটা হচ্ছে, এটা সিঙ্গেল কেবিন। তার লাইটগুলো অন করে যাবে। এটা হচ্ছে একটা সিঙ্গেল কেবিন, ভাড়া 1400 টাকা স্পেশাল, মানে নর্মাল হচ্ছে 1300, মানে 1200। এদিকে টাইনা আছে, জামা ফেস দেখা যাবে, এসব তুলে হবে। সিঙ্গেল একটা বেড আছে, একটা বালতি পাবেন, আর পরের জন্য জুতা আছে, এটা আমরা পড়তেছিলাম এখন, আছে তারপরে এই পানি এই জায়গা থেকে আর নিয়ে দিয়ে মানে ওঠে।